আর তার হরফ আল্লাহর কোন বান্দা অথবা বান্দি, মহিলা অথবা পুরুষ পৃথিবীর জমিনে তাকিয়া যদি একবার তিলাওয়াত করে, আমার আল্লাহ কয় একবার তিলাওয়াত করতে দেরি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামাতে আর ৮০ নেকি দান করতে দেরি করবে না। একবার হলে নেকি কটা? আরে ১০ টাকা ৮০ বেটা মনে হচ্ছে বলে গেছে না স্কুল স্কুলে বীজগণিত, ভাটিগণিত, লসাগু গোসাগু কত শিখতো। স্কুলে গেলে নেগে ইচ্ছে এগুলো এখন তো মাদ্রাসা তো আছে। আলহামদুলিল্লাহ কন, এখন কন একবার আলহামদুলিল্লাহ করলে নেকি করা জোরে বলেন, আরো জোরে জোরছে বলো না হইব। ওরা ফন্ডি জুগাইল আছে কমলে দিচ্ছে। আরে ভালো মানুষ কমলো ভালা, ঠিক না কন? আর বিড়ি খাওয়েন না, আকিস বিড়ি খাওয়েন না, ভাতার বিড়ি খাওয়েন না, ফেসবুক টানুন না, ওয়াজ না উঠেন না, মা বাপ নামাজ চলে না, হেরা কেমনে বিতরাইব? ঠিক নেই? যারা বিতরাইব এরা গুণ আছে। অত দাদা ওয়াজ করছে, অত নানি নামাজি, অথবা দাদা নামাজি, অথবা বাপ নামাজি। আর যারা ১৪ গোষ্ঠী নামাজি এরা মাহফিল আইতাত না। কথা কনা কিরকম? এই যে রাইতাছে সব আব্বা আম্মা বালা, দাদা বালা, নানি বালা, ১৪ গোষ্ঠী বালা, পুরা গ্রামবাসী বালা, এলাকাবাসী বালা, পুরা সুনামগঞ্জি বালা, দেখি না কন? যেটা আইতো না এটা কলঙ্ক লাগাইতেছে আজকে। মার হাওয়া জোরে কন, আবার কন একবার আলহামদুলিল্লাহ বলে নেকি করা, আরো জোরে জোরছে বলো। ওয়াজ হইতো নি? কয় ঘন্টা হইতো? ৮ ঘন্টা। ৮ ঘন্টা। সুবহানাল্লাহ, কোন ফেসো আল্লাহ বলাইছে সারা রাত। ও সারা রাত থাকবেন না আপনারা? থাকবেন না রাত তুলে আল্লাহ দেখায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাঠটা বড়, আপনারা পিছের জায়গা দেন খালি এটা ভরে দিবগা, বালু সালু বইলে এ বই দিবগা। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কয় একবার আলহামদুলিল্লাহ যারা বলছে তার আমলনামা নেকি ৮০ টাকার ঘর আমি আল্লাহ শেষ না আরো দিব। আল্লাহ কি দিব? আল্লাহ নিজে কোরআনে কইতাছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহু আকবার। আল্লাহ বান্দা তুমি একবার কইছো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার আমলনামাতে নেকি দিছি ৮০টা, আরো গুনাহ কাইটা দিছি ৮০টা। সুবহানাল্লাহ। গুনাহ কয়টা কাছে? নেকি হইছে কয়টা? আমার কি সমান 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 হয়েছে নি? আল্লাহ না আরো দিব। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিব? আল্লাহ পবিত্র কালামের আমার তিলাওয়াত কি আয়াতের শেষ অংশে আল্লাহ কয় فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আমার আল্লাহ গো বান্দারে, আমি যে তোর ৮০ গুনাহ মাফ করলাম, এটা শুধু মাফ করলাম না, এই ৮০ গুনাহ নেকি দ্বারা বদলায়া দিলাম। এখন আপনারা এখন এত বেশি নেক আমল করবেন যে দুনিয়া তাই কেন কবর গিয়া বুঝুন কথা। আমার নেক আমল করার জায়গা দুনিয়া না খারাপ জোরে বলেন, আর জোরে। আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। উনি আপনাদের কালিয়াসাজুরি নাকি কলিসাজুরি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে। হাইটা যাইতে যাইতে হঠাৎ করে সামনে গিয়ে দেখে কবরস্থান। কি দেখে? কবরস্থান দেখলে আপনারা কি কন? কন না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বন্ধুরা শুনো,
আল্লাহর ওলি সালাম দিয়া কবরের সামনে দাঁড়ায় গেল। উনি মনে মনে নিয়ত করলো আমি 3 বার কুল হু আল্লাহ তিলাওয়াত করে চলে যাব। এমনি আল্লাহর ওলি শুনে কে জানি গো কবরের ভিতরে তাকিয়া মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। এমনি আল্লাহর ওলি ডাক দেয়া কয় সুবহানাল্লাহ। কে জানি কত বড় আল্লাহর ওলি কবরের ভিতরে গিয়ে কোরআন পড়ে। বন্ধুরা এমনি কবরওয়ালা আরেকবার কয় এ আল্লাহর ওলি প্রতীক তুমি শুনো, আমি কবরের ভিতরে তাকিয়া এই 30 বছরের মোটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছে। কোরআন শরীফ পড়ছে কবরে গিয়া 5000 খতম দিছে। এই কথাটা আল্লাহর ওলি উনি আবার কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কবর কইছে। তখন কবরওয়ালা 3 নম্বর বার কইতাছে আমি আল্লাহর কসম করে বলি শুনো, আমি কবর তাকিয়া 5000 কোরআন খতম করে দিলাম, কিন্তু আমার কলিজার মধ্যে দুঃখ হলো এই 5000 কোরআন খতম কেন? কবর তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিল দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। আমার তো বুঝতে লাগে সুবহানাল্লাহর দাম আছে না নাই? ফজিলত আছে না নাই? কি পরিমাণ ফজিলত! যদি আমি খালি সুবহানাল্লাহর ওয়াজ করি আমার সময় 2 ঘন্টা লাগবে সুবহানাল্লাহর ওয়াজ শেষ হতো। কিন্তু আমার ভাই আমার মেসেঞ্জারে একটা বিষয় লিখে দিছিল জান্নাত জাহান্নামের কথা কইতাম। আর পরে একজন ইশারাতে কইছে হুজুর কয়েকটা কথা মা বাপের কইেন, কিছু পোলাপান আছে বউলি রাগ করে ওর বাড়ি যায় আসেনি ওয়াজটা ওই যে দোয়াসলা বুঝেন না আপনারা? খিচুড়ি ওয়াজ হইব আর কি, ডাইলও আছে চাউলও আছে, ওইটা নেই সবাই কয় না মানে নিয়ত করে আইছে আর কি খালি ডাইল দিয়ে ওয়াজ করবো, মন্দির ডাইলের সাথে চাল দিঠিব। মানে এক বেড়াতে কইছে হুজুর আমরা দেশের ফুলাবান কিছু আছে বোর কথা আমার বাড়ে কিছু ধমুক দামুক দেয়, এরা সাইজ করার দরকার আছে না নাই? ওইটুনি সাইজ মুরব্বীরা হইতনি হ্যাঁ তখন যারা আইতো না হেরা বুঝবা মা সাথে বেয়াদবি করছে না, এর সব লাভ লেগেছে গা। এবার কোন জায়গায় হুজুর দিলে আম্মা পরশ করবো, আমি যে মারে তুই জায়গায় হোর ভাই গুছা করিয়া আমি যে আব্বার লাগে রাগ করি গুছা করি হুজুর কেমনে জানে আসতে যাইতাম না। বেশ লাগছে নি কেউ উঠতে গেলে বুঝবো হে মাল লাগে বেয়াদবি করছে। হাসি কি দেয় ভিতরে বসে